প্রিয় বন্ধুরা, সবার জন্য আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, সম্মান, শ্রদ্ধা এবং অন্তর থেকে ভালোবাসা রইল। বিজেপির সদ্য দায়িত্বপ্রাপ্ত সভাপতি শ্রমিক ভট্টাচার্য, রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য সভাপতি হওয়ার পর থেকেই যেটা কানাঘুষো চলছে হাটে বাজারে রাজনীতির ময়দানে, যে দিলীপ ঘোষ বিজেপিতে থাকবেন নাকি তিনি তৃণমূলে চলে যাবেন, এই বিতর্ক যখন চরমে, গত কয়েকদিন ধরে শোনা যাচ্ছিল যে 21শে জুলাই নাকি দিলীপ ঘোষ তৃণমূলে যোগ দিতে পারেন। 21শে জুলাইয়ের যে মঞ্চ, সেই মঞ্চে কিন্তু সব জল্পনা উড়িয়ে দিলীপ ঘোষ মঙ্গলবার রাজ্য বিজেপি শ্রমিক ভট্টাচার্যর সঙ্গে দেখা করে দুজনের মধ্যে একটা বৈঠক হয়েছে প্রায় 1 ঘন্টা। সেই বৈঠকে বিভিন্ন ধরনের আলোচনা হয়েছে। দিলীপ ঘোষ যেটা বাইরে বেরিয়ে বলেছেন, তিনি শ্রমিক ভট্টাচার্য এবং বিজেপির সঙ্গে রয়েছেন। 21শে তৃণমূল হাফ হয়েছে। এবার 2026-এর যে বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনে বিজেপি শ্রমিক ভট্টাচার্যের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস সাফ হয়ে যাবে। অর্থাৎ 21শে তৃণমূল কংগ্রেস হাফ হয়েছে আর 2026-এ তৃণমূল কংগ্রেস সাফ হবে, এই বক্তব্য এসেছে। যেটা দিলীপ ঘোষ শ্রমিক ভট্টাচার্য রাজ্য সভাপতি, তাকে শুভেচ্ছা জানিয়ে বেরিয়ে এসে তিনি বলছেন যে 21শে হাফ হয়েছে, এবার 2026-এ সাফ হবে। এই দিলীপ ঘোষ যদি আমরা ধরি, বিজেপির মধ্যে কিন্তু অত্যন্ত জনপ্রিয় নেতা, কিন্তু তাকে কেন্দ্র করে এই বিতর্কগুলো আসলো কেন? কারণ কিছুদিন আগেই দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন হয়েছে। সেই মন্দির উদ্বোধনে রাজ্য সরকারের তরফ থেকে দিলীপ ঘোষকে আমন্ত্রণ জানানো হয় এবং দিলীপ ঘোষ সস্ত্রীক সেখানে হাজির ছিলেন। সেই হাজির হওয়ার পর থেকে বিজেপি কর্মীরা দিলীপ ঘোষকে দেখে বিক্ষোভ দেখিয়েছে। দিলীপ ঘোষকে অনেক এড়িয়ে চলেছে কেন্দ্রীয় নেতৃত্ব, রাজ্য নেতৃত্ব, তাকে ব্রাত্য করে রাখা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এসছেন, সে প্রোগ্রামে দিলীপ ঘোষকে বলা হয়নি, আমন্ত্রণ জানানো হয়নি। আবার তারই কিছুদিন পরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি এসেছেন, সেখানেও দিলীপ ঘোষকে জানানো হয়নি, বলা হয়নি, সেখানেও তিনি ব্রাত্য ছিলেন। আবার শ্রমিক ভট্টাচার্য যে সভাপতি যেদিন দায়িত্ব হাতে তুলে নিলেন, সম্বর্ধনা অনুষ্ঠান, সেদিনও দিলীপ ঘোষকে বলা হয়নি। স্বাভাবিকভাবেই তার মনে একটা ক্ষোভ, অভিমান জন্মেছিল। কিন্তু এবার দিলীপ ঘোষ সরাসরি শ্রমিক ভট্টাচার্যের ডাকেই হোক আর নিজের উদ্যোগেই হোক, তিনি রাজ্য বিজেপির দপ্তরে গিয়ে শ্রমিক ভট্টাচার্যকে সম্বর্ধনা জানালেন এবং বেরিয়ে এসে বললেন, প্রায় 1 ঘন্টা তাদের মধ্যে বৈঠক হয়, যে একেবারে শ্রমিক ভট্টাচার্যের নেতৃত্বের প্রতি তিনি পূর্ণ আস্থা জানিয়েছেন এবং তিনি বলেছেন যে শ্রমিক ভট্টাচার্যের নেতৃত্বেই তিনি কাজ করবেন। সেই সঙ্গে যে রাজ্যে যে তৃণমূলকে ক্ষমতাচ্যুত করার, ক্ষমতা বদলেরও ডাক দিলেন এবং তার মুখে স্লোগান উঠে আসলো কি, 19শে হাফ 26শে ছাপ। অর্থাৎ 2026 সালের রাজ্যে বিধানসভা নির্বাচন হবে, সেখানে সাফ হয়ে যাবে। কিন্তু যেটা 19 সালে যখন লোকসভা নির্বাচন হয়েছিল, 19 সালে কিন্তু বিধানসভা নির্বাচন হয়নি। 19 সালের যে লোকসভা নির্বাচনে বিজেপি 19টি মতো লোকসভার আসন পেয়েছিল, আর 2021-এর যে বিধানসভা নির্বাচন, সেই বিধানসভা নির্বাচনে কিন্তু বিজেপি 77টি আসন পেয়েছিল। স্বাভাবিকভাবেই 21-এ কিন্তু হাফ হয়নি, কিন্তু 19-এ প্রায় লোকসভা ভোটে আসন প্রায় কাছাকাছি, হাফের কাছাকাছি চলে গিয়েছিল। তাই 2021-এ যেটা বিজেপি জয়লাভের চেষ্টা করেছিল, সেবার কিন্তু হাফ আসনও তারা পায়নি। অতএব 2021-এ হাফ এই স্লোগানটি নয়, বিজেপি স্লোগান হচ্ছে এখন, দিলীপ ঘোষ যেটা বলছেন, 19শে হাফ। কারণ 19-এ তারা 19টি লোকসভা সিট পেয়েছিল, যদিও তাও হাফ হচ্ছে না 42টি লোকসভা আসনের মধ্যে। কিন্তু 26-এ বলছেন যে একবার সাফ হয়ে যাবে, এই কথা কিন্তু দিলীপ ঘোষ বলছেন। এখন বিজেপি যেটা মনে করছে যে দিলীপ ঘোষ 2016 সালে রাজ্য বিজেপির সভাপতি হন, তারপর তিনি বিধায়ক হয়েছেন,
সাংসদ হয়েছেন এবং 2021 সালের যে শেষ যে বিধানসভা নির্বাচন হয়েছে সেখানে দিলীপ ঘোষ নেতৃত্ব দিয়েছেন, 77টি সিট পেয়েছেন। তারপরে আবার সুকান্ত মজুমদার রাজ্য বিজেপির সভাপতি হয়েছেন। দিলীপ ঘোষকে রাজ্য সভাপতি সরিয়ে তাকে সর্বভারতীয় সহসভাপতি করা হয়েছে। কিন্তু তারপরেও ধীরে 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 কিন্তু দিলীপ ঘোষকে সাইডলাইন করে দেওয়া হয়েছে দলে, তাকে গুরুত্বহীন করে দেওয়া হয়েছে। তার যে নির্বাচনী এলাকা সেটা বদলে দেওয়া হয়েছে। গত লোকসভা যে নির্বাচন 24 সালে, সেই নির্বাচনে দিলীপ ঘোষ পরাজিত হয়েছেন এবং শ্রমিক ভট্টাচার্য কিন্তু আস্তে আস্তে রাজনীতি তার উত্থান হয়েছে। শ্রমিক ভট্টাচার্য দলের প্রধান মুখপাত্র হয়েছেন। তারপরে তিনি রাজ্যসভার সাংসদ হয়েছেন এই সুকান্ত জামানায়। তারপরে এখন আবার তিনি রাজ্য বিজেপির সভাপতি। স্বাভাবিকভাবেই শ্রমিক ভট্টাচার্যের যেমন উত্থান ঘটেছে একের পর এক সুকান্ত জামানায় বা সুকান্তের পরবর্তীকালে রাজ্য সভাপতি হলেন, তেমনই কিন্তু দিলীপ ঘোষ একের পর এক তিনি বিতর্কে জড়িয়েছেন। জগন্নাথ মন্দিরের উদ্বোধনে গিয়ে আবার তিনি গত 18ই এপ্রিল তিনি হঠাৎ করে বিয়ে করে ফেলেন রিঙ্কু মজুমদারকে। তার বিয়ে করার পরে অনেকে তাকে উদ্দেশ্য করে বলেছেন যে এতদিন এতদিন ত্যাগী ছিলেন এখন ভোগী হলেন। অনেকেই কটাক্ষ কিন্তু করেছেন এবং যেটা জানা যায় আরএসএস নাকি তার বিয়ের বিরোধিতা করেছিল, মানে তাকে বিয়ে করতে নিষেধ করেছিল, এটাও কিন্তু শোনা যায়। কিন্তু দিলীপ ঘোষের যেটা মূল সমস্যা সেটা কিন্তু হয়েছে যেটা জগন্নাথ মন্দিরের উদ্বোধনে যাওয়ার পর থেকে। তারপর থেকেই কিন্তু রাজ্য কেন্দ্রীয় নেতৃত্ব তাকে এড়িয়ে যেতে শুরু করে, বিজেপি কর্মীরা তাকে দেখে বিক্ষোভ দেখাতে শুরু করে এবং দিলীপ ঘোষও কিন্তু পাল্টা দিতে থাকে। কিন্তু সব কিছুর অবসান হলো বলেই মনে হচ্ছে। মান অভিমান মঙ্গলবার দিলীপ ঘোষ রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্যকে সম্বর্ধনা জানান এবং শ্রমিক ভট্টাচার্যের প্রতি নেতৃত্বের প্রতি সমর্থন জানিয়ে একেবারে বাইরে বেরিয়ে এসে জানালেন যে 19-এ তৃণমূল হাফ হয়েছে আর 2026-এর বিধানসভা নির্বাচনে তৃণমূল সাফ হবে। তো এখন এই যে প্রায় 1 ঘন্টা 45 থেকে 50 মিনিট তাদের মধ্যে বৈঠক হয়েছে, সেই বৈঠকে যে তাদের মধ্যে কি কথা হয়েছে সেই কথাগুলো কিন্তু পরবর্তীকালে ধীরে ধীরে বেরিয়ে আসবে। তবে শ্রমিক ভট্টাচার্য যেটা বলেছেন যে দিলীপ ঘোষ বিজেপিতে ছিলেন, বিজেপিতে আছেন, তিনি বিজেপিতেই থাকবেন। শ্রমিক ভট্টাচার্য কিন্তু কনফিডেন্টের সঙ্গে জোর গলায় বলেছেন যে এই যে 21শে জুলাইয়ে তিনি যে দিলীপ ঘোষ তৃণমূলের মঞ্চে যেতে পারেন এরকম যে একটা জল্পনা কল্পনা ছিল সমস্ত কিছু উড়িয়ে দিয়ে বলেছেন যে দিলীপ ঘোষ বিজেপিতে ছিলেন, আছেন এবং থাকবেন। এবং সেই সঙ্গে তৃণমূল বা সিপিএমের যে সাধারণ সমর্থকরা দুর্নীতির সঙ্গে যুক্ত নন তাদেরকে বিজেপিতে টেনে আনতে সচেষ্ট হওয়ার নির্দেশ দিয়েছেন শ্রমিক ভট্টাচার্য, যে যারা আর কি দুর্নীতির সঙ্গে যুক্ত নন তৃণমূল সিপিএম তাদেরকেও তিনি আহ্বান জানিয়েছেন বিজেপিতে। আবার বাম কংগ্রেসকে পতাকা রেখে এক ছত্রছায়ায় বিজেপির ছত্রছায়ায় আসার ডাক দিয়েছেন শ্রমিক ভট্টাচার্য। এখন সব মিলিয়ে দিলীপ ঘোষ যদি সক্রিয় হন, এদিকে সায়ন্তন বসু বসে আছেন তিনি যদি সক্রিয় হন, রাজু ব্যানার্জি যদি সক্রিয় হন, তাহলে কিন্তু বিজেপির একটা ঐক্যবদ্ধ চেহারা ফুটে উঠবে যেটা আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূলের সঙ্গে ফাইট করতে বিজেপিকে সহযোগিতা করবে। শ্রমিক ভট্টাচার্য কিন্তু বলেছেন যে আগামী 15 দিনের মধ্যেই বিজেপির ঐক্যবদ্ধ চেহারা আপনারা দেখতে পাবেন। আর প্রিয় বন্ধুরা, ভিডিওর শুরুতেই যেটা আমি বলেছিলাম একটা কথা একটু আমি কারেকশন করে নিচ্ছি। আসলে দিলীপ ঘোষ যে স্লোগানটা দিয়েছেন 2019-এ হাফ 2026-এ সাপ, কিন্তু আমি সেটা 21-এ হাফ বলে ফেলেছিলাম। আসলে 2021 সালের বিধানসভা নির্বাচনে বিজেপি 77টি বিধানসভার আসন পেয়েছিল, তাই হাফ হয়নি। কিন্তু 19-এ 42টি লোকসভা নির্বাচনের মধ্যে আসনের মধ্যে তারা 19টি পেয়েছিল 2019-এ 42টি লোকসভা আসনের মধ্যে। তাই এটাই স্লোগান দিচ্ছেন যে 19-এ হাফ 26-এ সাপ। এখন বন্ধুরা আপনারা কি মনে করেন যে এই স্লোগান কি মানে হতে পারে যে তৃণমূল সাফ হবে 2026-এ, বা দিলীপ ঘোষের মানভঙ্গ কি হয়ে গেল? ঐক্যবদ্ধ বিজেপিকে আমরা দেখতে পাবো, বা ঐক্যবদ্ধ বিজেপি হলে তৃণমূলের সঙ্গে কি লড়াই করে জিততে পারবে? যেটাই আপনার মনে হবে জানাবেন কমেন্ট বক্সে। ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা।